নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার বেলগাছিয়ায় জল সংকটের পঞ্চম দিন। বেলগাছিয়া ভাগাড়ের পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষোভ, এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীর। আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। বিক্ষোভ করেন তারা। এলাকা পরিদর্শনে যান ফিরাদ হাকিম। হাওড়ার বেলগাছিয়ায় জল সংকটের আজ 5 দিন। এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান তোলা হয়। বেলগাছিয়া ভাগাড়ের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। বিক্ষোভও করেন এলাকাবাসী। এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ। আতঙ্কে এলাকায় বিক্ষোভ দেখান এলাকার লোকজন। পরিদর্শনে যান পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। পাশাপাশি জল সংকটও চলছে, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এলাকা পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। তিনি গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। বেলগাছিয়া ভাগাড়ের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এলাকাবাসীর বিক্ষোভ। এরই মধ্যে মন্ত্রী ফিরাদ হাকিমের প্রতিশ্রুতি। পাশাপাশি এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা, তাকে পুলিশ বাধা দেয়। এলাকার লোকজন তারাও বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীকে ঘিরে। আতঙ্কে এলাকায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। জল সংকটের পঞ্চম দিন। গত 5 দিন ধরেই কিন্তু জল সংকটে ভুগছেন এলাকার লোকজন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান পুলিশ, তাকে বাধা দেয়। এলাকার লোকজন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিদর্শনে যান মন্ত্রী ফিরাদ হাকিমও। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। একদিকে তো জল সংকটে জেরবার এলাকার লোকজন। গতকালই ভূবিজ্ঞানীরা গিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে ডাম্পিং গ্রাউন্ড যেভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে তাদেরও প্রশ্ন রয়েছে। জগন্নাথ সামন্ত রয়েছেন ওই এলাকায়, কথা বলবো জগন্নাথ সামন্তের সঙ্গে। জগন্নাথ, এখন সেখানকার কি পরিস্থিতি? আজকে তো দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার লোকজনের বিক্ষোভে। দেখো, তোমাকে বলে রাখি, সকাল থেকে একবারে বিক্ষোভ দেখা যাচ্ছে এলাকাবাসী। কেননা তারা পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না এবং যেখানে বসবাস করে সেই বাড়িগুলো একেবারেই ভেঙে গেছে, যার ফলে তারা বসবাস করতে পারছে না। খোলা আকাশের নিচে তেরপল টাঙিয়ে বসবাস। এখন ফিরাদ হাকিম ঘটনাস্থলে এলে পরিদর্শন করলো। ফিরাদ হাকিমকেও ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকছিল এবং তারা একটাই প্রশ্ন, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িগুলো সেখানে তৈরি করে দেওয়া হোক, নাহলে তারা বসবাস করতে পারবে না। ওই জায়গা থেকে তারা সরতে নারাজ। অন্য জায়গায় সরিয়ে দিলে যদি তাদের উচ্ছেদ করে দেওয়া হয়, সেই আতঙ্ক ভয় তাদের কাজ করছে। অর্থাৎ 5 দিন কেটে গেল, তাদের মধ্যে ভয় আতঙ্ক একবারেই মেটেনি। কবে ঘটনাস্থলে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী আসলেও তার সঙ্গেও একটি ঝামেলা বচসা হয় পুলিশের সঙ্গে। পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল, ঘটনাস্থলে যেতে দেয়নি। সেই ব্যারিকেডের কাছে ধাক্কাধাক্কি হয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের বচসা হয়। তারপরে ঘটনাস্থল থেকে যেটা দেখা যায় যে পরিবারগুলো যেটা বারবার বলছে যে তাদের পুনর্বাসন সঠিকভাবে করে দিতে হবে। একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে হাওড়া পুরসভা এবং ফিরাদ হাকিমের যে মিটিংয়ে বৈঠকে তাদের নিয়ে যেটা সিদ্ধান্ত করা হয়েছে, প্রতিদিন এই যে বেলগাছিয়া ভাগাড় সেখান থেকে 80 লরি করে যে ময়লা আবর্জনা রয়েছে সেইগুলো অন্যত্র সরিয়ে ফেলা হবে। অর্থাৎ হুগলির দিকে, বৈদ্যবাটির দিকে কথাবার্তা চলছে, জায়গা সরিয়ে ফেলা হবে। প্রতিদিন এই কাজটা করা হবে। অর্থাৎ চাপ, যে পাহাড় ময়লা জমে গেছে, যে পাহাড় তৈরি হয়েছে, সেই ময়লার চাপ, সেই চাপটা কমানোর জন্য সেখান থেকে ময়লা প্রতিদিন 80 লরি করে এবং তার পাশাপাশি যে নোংরা সেখানে করা হবে যাতে কোনো রকম ভাবে ওই এলাকায় দূষিত না করে।
ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি যেগুলো ভেঙে গেছে 3 দিনের মধ্যে সেই বাড়িগুলো সারিয়ে দেওয়া হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা। ভাগাড়ের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে এই পাহাড় প্রমাণ ময়লা সরিয়ে ফেলা হবে, আর এখানে ময়লা ফেলা হবে না। প্রতিদিন 80 লরি করে ময়লা ওখান থেকে বিভিন্ন একগুচ্ছ যাতে খানিকটা হলো এলাকাবাসী প্রাপ্ত হলো বারে একদমই জগন্নাথ, এর পাশাপাশি তো এক তো বাড়িগুলোতে ফাটল ধরেছে, বসবাসে অযোগ্য হয়ে উঠেছে, মানুষজন খোলা আকাশের নিচে বাস করছে যেমনটা তুমি বললে, পাশাপাশি জল সংকট সেটাও তো চলছে লাগাতার। 5 দিন ধরে মানুষ পানীয় জল পেতে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। জগন্নাথ, হাওড়া পুরসভার তরফ থেকে তোমাকে বলে রাখি যে বিভিন্ন জায়গা থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। যেটা প্রথম করা হয়েছে কলকাতা পৌরসভা থেকে জলের গাড়ি আনা হয়েছে, 18টি গাড়ি আনা হয়েছে। তার পাশাপাশি হুগলি থেকে আনা হয়েছে, হুগলি ছাড়া বালি পুরসভা থেকেও জলের গাড়ি আনা হয়েছে, যাতে কোনো রকম ভাবে এতে জলকষ্ট না হয়। কিন্তু নতুন যে পাইপলাইন করার কথা ছিল সেই পাইপলাইনে জল জুড়ে দেওয়া হয়েছে। এখন মধ্য হাওড়া, উত্তর হাওড়া এবং শিবপুর বিভিন্ন জায়গায় পানীয় জলের সরবরাহ করা হয়েছে, কলের মাধ্যমে জল তারা পাচ্ছে। তবে 8 নম্বর ওয়ার্ড অর্থাৎ বেলগাছিয়া 8 নম্বর ওয়ার্ডে জলকষ্ট এখনো রয়ে গেছে। সেই জায়গায় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে যাতে বাসিন্দারা জলকষ্ট থেকে মুক্তি পায়। তবে যে বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ 35টা ওয়ার্ড হাওড়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, শিবপুর, উত্তর হাওড়া, মধ্য হাওড়া বিভিন্ন জায়গায় বালি জলের কষ্ট ছিল, সেটা গতকাল রাত্রির থেকে সরবরাহ শুরু হয়েছে। আজকেও রাস্তার বিভিন্ন কলে জল পড়তে দেখা গেছে এবং পরবর্তীকালেও বলেছে আস্তে আস্তে সমস্ত সমস্যার সমাধান হবে। তবে জলকষ্ট থেকে খানিকটা মুক্তি পেয়েছে, কিন্তু বেলগাছিয়া সংলগ্ন বাসিন্দারা এখনো জলকষ্টে তারা ভুক্তভোগী রয়েছে। জগন্নাথ, এই পুরমন্ত্রী কিংবা বিরোধী দলনেতা তারা গেলে সেখানকার মানুষজন বিক্ষোভ দেখান তাদেরকে ঘিরে, বিশেষ করে বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এলাকার লোকজন কি বলছেন এই মুহূর্তে? বলছে অনেক নেতা নেত্রী, বিভিন্ন দলের নেতা নেত্রীরা আসছে, তারা আশ্বাস দিচ্ছেন এবং চলে যাচ্ছে, তাদের কোনো সুরাহা হচ্ছে না। 5 দিন হয়ে গেল তারা খোলা আকাশের নিচে বসবাস করছে, তারা খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না, খালি দেওয়া হচ্ছে এবং চলে যাচ্ছে। তাই জন্য যে কোনো নেতা নেত্রী বিরোধী দলের যখন শুভেন্দু অধিকারী যখন প্রবেশ করে তাকেও ঘিরে প্রথম বিক্ষোভ দেখাতে থাকে এবং যে জায়গায় অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় যেতে গেলে পুলিশি ব্যারিকেডে বাধার মুখে পড়ে, ধাক্কাধাক্কি ধস্তাধস্তি, এক অল্প আহত হয়েছে, শুভেন্দু অধিকারীর হাত কেটে গেছে এক পুলিশের ধাক্কায়। কিন্তু এলাকাবাসী একটাই কথা বলছে, তাদের নিয়ে কেউ ভাবছে না, অর্থাৎ তাদের পুনর্বাসন কি করে হবে, তারা খাবার কি করে পাবে, তাদের রুটি রোজগার কি করে হবে, তারা জল কি করে পাবে, কোনো রকম না। সভা নেতা নেত্রীরা আসছে বিভিন্ন দলের এবং বিভিন্ন আধিকারিকরা, তারা আশ্বাস দিচ্ছে যে হবে। এই 5 দিন কেটে গেছে, তাই জন্য তারা ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকে। ফিরাজ হাকিমকেও ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখায়, শুভেন্দু অধিকারীকেও ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখাতে, অর্থাৎ তাদের কোন রকম ভাবে সুরা হচ্ছে না এই বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার মানুষের। জগন্নাথ, শুভেন্দু অধিকারী তাকে তো পুলিশও বাধা দিয়েছিল, এলাকার লোকজন তাকে ঘিরে বিক্ষোভও দেখান, তার কি বক্তব্য এ বিষয় নিয়ে? দেখো, তার একটাই বক্তব্য যে হাওড়া পুরসভা দীর্ঘদিন ভোট হয়নি, কোনো কাউন্সিলর নেই, কোনো রকম ভাবে কাজ হচ্ছে না, অর্থাৎ হাওড়া নিয়ে বিস্তার অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি বাধার মুখে পড়েছেন, যেহেতু পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছিল, অর্থাৎ মূল ঘটনাস্থল যেখানে বাড়িগুলি ভেঙে গেছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল, তা যেতে পারেনি। কিন্তু তিরপল বিলি করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এবার যেটা তিনি বারবার বলছেন যে এই যে ভোট না করা এবং বিভিন্ন নেতা নেত্রীরা যারা বিধায়ক রয়েছে তারা এলাকা উন্নয়নে না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভাগাড় নিয়ে কোনো পরিকল্পনাই তা করেনি, চার পাহাড় প্রমাণ ময়লা জমা হয়ে এই ঘটনা ঘটলো। অর্থাৎ সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে না থাকা এবং বিভিন্নভাবে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তবে তারা আশ্বাস দিয়েছেন যে এই এলাকার উন্নয়নের জন্য বিজেপি সর্বভাবে চেষ্টা করবে। অনেক ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু এলাকার লোকজনকে আশ্বাস দিয়েছেন যে সেখানে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, ফেটে গিয়েছে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, পুনর্বাসন দেওয়া হবে, কথা বলেছেন। কি বলেছেন ফিরহাদ হাকিম শুনবো।
জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডিএ থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে কালকে কেএমডিএ তে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি। যে মিটিং এ এইচএমসি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে।